পশ্চিমবঙ্গের শিল্পমহল এবং অর্থনৈতিক মানচিত্রে এক দীর্ঘমেয়াদী ও বৈপ্লবিক পরিবর্তনের খসড়া প্রস্তুত করেছে নীতি আয়োগ। কেন্দ্রের এই সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা পশ্চিমবঙ্গের জন্য একটি সমন্বিত এবং সুদূরপ্রসারী অর্থনৈতিক ও শিল্পায়নের ব্লুপ্রিন্ট চূড়ান্ত করেছে। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল রাজ্যের বিভিন্ন জেলার মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও পরিকাঠামোগত বৈষম্য কমিয়ে এনে একটি ভারসাম্যপূর্ণ আঞ্চলিক শিল্পায়ন গড়ে তোলা। দীর্ঘদিন ধরেই দক্ষিণবঙ্গের কয়েকটি নির্দিষ্ট শিল্পাঞ্চল কেন্দ্রিক উন্নয়নের যে ধারা চলে আসছিল তা ভেঙে এবার উত্তর থেকে দক্ষিণ সমগ্র রাজ্যের জেলাভিত্তিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিকেন্দ্রীভূত শিল্প পরিকাঠামো তৈরির উপর জোর দেওয়া হয়েছে। আজকের এপিসোডে এই সম্পূর্ণ বিষয় পরিষ্কারভাবে জানব। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। নীতি আয়োগের এই রূপরেখায় রাজ্য জুড়ে সুনির্দিষ্ট সেক্টর ভিত্তিক বা খাত ভিত্তিক ইকোসিস্টেম গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। এর অধীনে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প থেকে শুরু করে আধুনিক ইলেকট্রনিক্স উৎপাদন কেন্দ্র পর্যন্ত একাধিক বিশেষায়িত পার্ক ও ক্লাস্টার তৈরি করা হবে। রাজ্যে ঐতিহ্যবাহী সুতো ও বস্ত্রশিল্পকে আধুনিক রূপ দিতে আন্তর্জাতিক মানের টেক্সটাইল পার্ক এবং ভারী ও মাঝারি যন্ত্রাংশ তৈরির জন্য ইঞ্জিনিয়ারিং পার্ক, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স যন্ত্রাংশ উৎপাদনের বৈশ্বিক চাহিদাকে মাথায় রেখে আধুনিক প্রযুক্তি হাব, গ্রামীণ ও শহরতলি এলাকার ছোট উদ্যোক্তাদের মূল স্রোতে আনতে এমএসএমই ক্লাস্টার এবং পণ্য পরিবহন ও সরবরাহের গতি বাড়াতে অত্যাধুনিক লজিস্টিক্স পার্ক। নীতি আয়োগ বাংলার ভৌগোলিক ও কৌশলগত অবস্থানকে মূলত 5টি প্রধান জোনে ভাগ করে সুনির্দিষ্ট পুনরুজ্জীবন পরিকল্পনা সাজিয়েছে। যেমন হুগলি জুট বেল্ট, ঐতিহ্যবাহী পাটকলগুলোর আধুনিকীকরণ, বৈচিত্র্যময় পাটজাত পণ্য উৎপাদন এবং বৈশ্বিক রপ্তানি বাজার ধরা। এছাড়া হাওড়ার ফাউন্ড্রি ও ইঞ্জিনিয়ারিং, হাওড়ার শতাব্দী প্রাচীন ঢালাই ও লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পকে উন্নত প্রযুক্তির সাহায্যে পুনরুজ্জীবিত করা। এছাড়া দুর্গাপুর আসানসোল করিডোর, খনিজ ও ভারী ইস্পাত সমৃদ্ধ এই অঞ্চলকে দেশের অন্যতম প্রধান ইন্ডাস্ট্রিয়াল করিডোর হিসেবে আরও শক্তিশালী করা। এছাড়া হলদিয়া পেট্রোকেমিক্যাল জোন, রাসায়নিক, ডাউনস্ট্রিম, প্লাস্টিক এবং পেট্রোকেমিক্যাল খাতের পরিধি বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি করা। এছাড়া অশোকনগর তেল ক্ষেত্র, উত্তর 24 পরগনার অশোকনগরে সদ্য আবিষ্কৃত খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রকে কেন্দ্র করে বাণিজ্যিক উৎপাদন ও হাইড্রোকার্বন হাব গড়ে তোলা। শিল্পায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জমি। নীতি আয়োগ এই জটিলতা কাটাতে একটি সম্পূর্ণ স্বচ্ছ ল্যান্ড ব্যাংক তৈরির প্রস্তাব দিয়েছে। এই ল্যান্ড ব্যাংকের মূল উৎস হবে সরকারি দপ্তরের অধীনে থাকা উদ্বৃত্ত বা অব্যবহৃত জমি, দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা কেন্দ্রীয় ও রাজ্য রাষ্ট্রায়ত্ত সংস্থার জমি এবং বিভিন্ন রুগ্ন বা নিষ্ক্রিয় শিল্প ইউনিটের উদ্বৃত্ত জমি। এই জমিগুলোকে সরাসরি চিহ্নিত করে ডিজিটাল মানচিত্রের আওতায় আনা হবে, যাতে দেশি বিদেশি বিনিয়োগকারীরা লাল ফিতের ফাঁস ছাড়াই দ্রুত প্রকল্প বাস্তবায়ন করতে পারে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলোর অর্থনৈতিক অনগ্রসরতা দূর করতে নীতি আয়োগের ব্লুপ্রিন্টে বিশেষ প্যাকেজের মতন রূপরেখা রাখা হয়েছে। এখানে মূল স্তম্ভ 3টি: চা, পর্যটন এবং খাদ্য প্রক্রিয়াকরণ। বিশ্ববাজারে দার্জিলিং চায়ের আধিপত্য ধরে রাখতে এবং মূল্য সংযোজন বা ভ্যালু অ্যাডের মাধ্যমে চা শ্রমিক ও বাগানের আয় বাড়াতে বিশেষ পরিকাঠামো তৈরি হবে। ডুয়ার্স, পাহাড় ও সিকিম ভুটান সীমান্ত সংলগ্ন এলাকাগুলোকে পর্যটন ভিত্তিক ও এন্টারপ্রাইজের মাধ্যমে যুক্ত করে কর্মসংস্থান তৈরি করা। এছাড়া উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়িকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের কোল্ড স্টোরেজ ও মেগা ফুড প্রসেসিং পার্ক তৈরি করা। পশ্চিমবঙ্গের উদ্বৃত্ত কৃষি ফলনকে শিল্পে রূপান্তর করতে আলুর কোল্ড স্টোরেজ চেইন বা চাল ও আমের প্রক্রিয়াকরণ এবং হর্টিকালচারের ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের দীর্ঘ উপকূল রেখাকে কাজে লাগিয়ে পোর্ট বেসড বা বন্দর কেন্দ্রিক উন্নয়ন এবং ব্লু ইকোনমির বিকাশের কথা বলা হয়েছে। গভীর সমুদ্রে মৎস্য শিকারের আধুনিক পরিকাঠামো, অত্যাধুনিক মাছ প্রক্রিয়াকরণ কেন্দ্র,
হিমঘর এবং আন্তর্জাতিক মানের সামুদ্রিক খাদ্য রপ্তানি সুবিধা ও উপকূলীয় লজিস্টিক্স নেটওয়ার্ককে গড়ে তোলার সুপারিশ করা হয়েছে এই নীতিপত্রে। নীতি আয়োগের এই দীর্ঘমেয়াদী ব্লুপ্রিন্টটি যদি কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ সমন্বয়ে বাস্তবায়িত করা সম্ভব হয়, তবে তা বাংলার ধুঁকতে থাকা শিল্পক্ষেত্রের জন্য একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে। বিশেষ করে স্বচ্ছ ল্যান্ড ব্যাংক এবং উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক ইকোসিস্টেমের বাস্তবায়ন বাংলার যুব সমাজের পরিযায়ী শ্রমিক হওয়ার প্রবণতা অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হবে। এবার দেখার বিষয়, নীতি আয়োগের এই নীতিগুলি নীতিজ্ঞান বইতেই সীমাবদ্ধ থাকে নাকি বাস্তবেও রূপ নেয়। সেদিকে চোখ থাকবে আমাদের, আপনাদের চোখ থাকুক বলো কি জানতে চাও এর পর্দায়। দেখা হবে পরের এপিসোডে। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর চায়। বলো কি জানতে চাও।